কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল। গ্রামের মেঠো পথে তখনও সূর্যের আলো ভালো করে ফোটেনি। ধোঁয়া ওঠা ভাপা পিঠার হাঁড়ি নামাচ্ছেন বৃদ্ধা হেমলতা দেবী। পিঠার মিষ্টি গন্ধে বাতাস ম ম করছে। কিন্তু এই শান্ত সকালের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে যায় এক উদ্ধত যুবকের চিৎকারে। হেমলতা দেবীর নাতি রাজু, যার চোখে লোভের আগুন আর মুখে চরম বিরক্তি। কিরে রাজু, তুই এমন রেগে আছিস কেন? তোর কি হয়েছে? তুমি আমাকে ওই টাকার বাক্সটা দেবে কি না বলো? সকাল থেকে ঘ্যান ঘ্যান করছো কেন? আমি তো তোমাকে আগেই বলেছিলাম আজকের বিক্রির পুরো টাকাটা আমার চাই। আমার অনেক দেনা হয়ে গেছে বাজারে, বন্ধুরা হাসাহাসি করে। তুমি কেন আবার ওই ভিখারি গ্রামগুলোকে টাকা বিলাতে গেলে? নিজের ঘরে নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি মহারানী হয়ে দান করছো। তুই বোঝার চেষ্টা কর রাজু। তুই তো তাও দুবেলা পেট ভরে খেতে পারিস, ভালো জামা কাপড় পরতে পারিস। কিন্তু আমাদের গ্রামের ওই অনাথ ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখেছিস? এই হাড় কাঁপানো শীতে ওদের গায়ে একটা সুতো নেই। শীতে নীল হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। ওদের মুখে একটু খাবার তুলে দেব না? আমি যে নিজের হাতে ভোররাত থেকে পিঠা বানিয়ে এই টাকাটা আয় করি, সেটা তো ওদের উপকারের জন্যই। মানুষের সেবা করার চেয়ে বড় ধর্ম আর কি আছে রে? উপকারের নিকুচি করি, ওসব বড় বড় কথা বইয়ে ভালো লাগে। আমাদের কি টাকার গাছ আছে নাকি, যে নাড়া দিলেই টুপ টুপ করে টাকা পড়বে? আর তুমি বড়লোকই সমাজ সেবা করবে? ওই টাকাগুলো তো আমার বাপের সম্পত্তি হওয়ার কথা ছিল, সেই অধিকারে ওগুলো আমার। তুমি বুড়ি হয়ে গেছো, শরীর চলে না, এখন মরে গেলেই তো পারো। এই টাকাগুলো আমি কষ্ট করে আদায় করব মানুষের পকেট থেকে, আর তুমি সেগুলো আমার চোখের সামনে দানছত্র খুলে বসে বিলিয়ে দেবে? তা হবে না, আমি হতে দেব না। ছি রাজু, তুই আমার নিজের নাতি হয়ে এই কথা বলছিস? নিজের ঠাকুমাকে মরতে বলছিস সামান্য কটা টাকার জন্য? এই টাকা তো তোর বাবার বা তোর উপার্জনের নয়। আমি রোদে পুড়ে শীতে কষ্ট করে ভোর থেকে রাত অবধি পিঠা বিক্রি করি। এটা আমার হাড় ভাঙা কষ্টের টাকা। তোকে আমি কেন দেব? তোর বাজে নেশা, আড্ডা আর জুয়া খেলার জন্য। এই পাপের পথে আমি আমার পবিত্র আয় এক পয়সাও দেব না। তুমি দেবে না মানে? আমি তোমার একমাত্র বংশধর। তোমার মরা আর বাঁচার ওপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি আমাকে জিজ্ঞেস না করে একটা টাকাও খরচ করতে পারো না, এটা আমার হুকুম। আমার এখন বাইক কেনার শখ হয়েছে, স্টাইলে ঘোরার ইচ্ছা আছে, আমার প্রচুর টাকার দরকার। তুমি কেন ওদের দিলে? ওদের জীবন কি আমার শখের চেয়েও বড়? আমার মন চেয়েছে তাই দিয়েছি। আমার টাকা আমি যাকে খুশি দেব। তোকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। বৃদ্ধার এই স্পষ্ট জবাবে রাজুর ভিতরের পশুটি জেগে ওঠে। সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। মমতাময়ী ঠাকুমাকে চিরতরে সরিয়ে দেওয়ার নিষ্ঠুর নেশা তাকে গ্রাস করে। পথে তোমার যখন মন চেয়েছে দিয়েছো, তাই তো? কথা যখন শুনবে না, তবে চরম দাওয়াই দিতে হবে। তাহলে শোনো বুড়ি, আমারও এখন মন চাইছে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। আজ তোমাকে আমি ওই পচা দিঘির জলে ফেলে দিয়ে আসবো। দিঘির শেওলা আর পচা জল যখন পেটে ঢুকবে, তখন বুঝবে কত ধানে কত চাল। দেখবো তোমার ওই ভিখারিদের দোয়া আর সমাজ সেবা তোমাকে আজ কিভাবে বাঁচায়। কি বলছিস তুই রাজু? তুই পাগল হয়ে গেছিস? তুই আমাকে মারবি? আমি তোর ঠাকুমা, তোকে মানুষ করেছি নিজের হাতে। আমাকে ফেলিস না রাজু। ওই দিঘির জল খুব ঠান্ডা, শেওলায় ভরা। আমি ডুবে মরে যাব। আমার কথা শোন বাবা, ফিরে চল। তুমি মরে গেলেই তো আমার শান্তি। প্রতিদিনের এই ক্যাচক্যাচানি থেকে মুক্তি পাবো। তুমি মরে গেলে এই দোকান, বাড়ি, জমি সব আমার নামে হয়ে যাবে। আমি হব এই তল্লাটের রাজা। কেউ আর আমাকে টাকার হিসাব চাইতে আসবে না, কেউ উপদেশ দেবে না। চলো, আজ তোমার শেষ দিন, যমরাজ তোমার অপেক্ষায় আছে। রাজু জোর করে হেমলতা দেবীকে টানতে টানতে দিঘির পাড়ের দিকে নিয়ে যায়।
গ্রামের গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছিল সাধারণ কৃষক হরিপদ। হঠাৎ নির্জন দিঘির পাড়ে ধস্তাধস্তির শব্দে সে থমকে দাঁড়ায়। ঝোপের আড়ালে লুকিয়ে সে যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। আরে, ওইটা রাজু না? 700 কালে ওখানে কি করছে? আর সাথে ওটা কে? ওমা, ওটা তো আমাদের হেমলতা দিদিমা। রাজু ওনাকে ওভাবে হিড়হিড় করে টানতে টানতে ওই পচা পুকুরের দিকে নিয়ে যাচ্ছে কেন? রাজুর মুখটা তো পিশাচের মতো লাগছে। সর্বনাশ! পুকুরটা তো অনেক গভীর আর বিষাক্ত শেওলায় ভরা। ওখানে কাউকে ফেললে সে তো আর বাঁচবে না। এই বুড়ি মানুষটাকে ও কি প্রাণে মারতে চায়? রাজু সজোরে হেমলতা দেবীকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। যা বুড়ি, এবার পচে মর। অনেক সমাজসেবা করেছিস, এবার মাছের খাবার হোক। তোর টাকার গরম আজই ঠান্ডা বিষাক্ত জলেই জুড়োবে। আজ থেকে আমি মুক্ত। হায় হায়, আমি একই দেখলাম। নিজের ঠাকুমাকে নিজের হাতে খুন করে ফেললো ছেলেটা। টাকার নেশা মানুষকে এত অন্ধ করে দেয়। আমি যদি এখন সামনে যাই, ওই শয়তানটা তো আমাকেও মেরে ফেলবে। ওর হাতে লাঠি আছে। না না, এখানে এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। আমি বরং গ্রামে গিয়ে সবাইকে এই ভয়ঙ্কর খবরটা দিই। সবাই মিলে যদি দিদিমাকে বাঁচানো যায়, যদিও আশা কম। হরিপদ হন্তদন্ত হয়ে গ্রামের মোড়ে এসে পৌঁছাল। তার চোখে মুখে মৃত্যু দেখার আতঙ্ক। তাকে দেখে গ্রামবাসীরা ভিড় করে দাঁড়াল। ও ভাই সব, কোথায় আছো তোমরা? শিগগির এসো। বড় বিপদ, বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের গ্রামে। আমরা কি মানুষ না জানোয়ারের দেশে বাস করছি? কিরে হরিপদ, সাতসকালে এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? গরু হারিয়েছে নাকি বাঘ পড়ল গ্রামে? শান্ত হ আগে। বাঘের চেয়েও বড় জানোয়ার পড়েছে রে ভাই। আমাদের মাঝেই সে ছিল। আমি নিজের চোখে জঙ্গল থেকে দেখে এলাম। রাজু তার ঠাকুমা হেমলতা দিদিমাকে ওই পচা দিঘির জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাকে মারবার চেষ্টা করছে। না না, মেরেই ফেলেছে হয়তো। কি বলছিস তুই হরিপদ? মাথা খারাপ হয়ে গেল নাকি? হেমলতা দিদির মতো দেবীর মতো মানুষকে মেরে ফেললো? ওইটুকু ছেলে, তাকে তো দিদিমা নাড়ু খাইয়ে বড় করলো। হ্যাঁ গো দিদি, রাজু তো মানুষ নয়, একটা রক্তচোষা পিশাচ। দিদিমা জলে পড়ে বাঁচার জন্য হাত পা ছুঁড়ছিল, হাবুডুবু খাচ্ছিল, আর ও পাড়ে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে হাসছিল। উনি যদি মারা যান, তাহলে আমাদের মতো গরিবদের কি হবে? আমাদের বিপদে আপদে, রোগে শোকে তো একমাত্র উনিই অকারে পাশে দাঁড়াতেন। গ্রামের লক্ষ্মী বিদায় হলো গো। চল চল, আমরা এক্ষুনি দিঘির পাড়ে গিয়ে দেখি। দেরি করা যাবে না। কিন্তু এতক্ষণে হয়তো সব শেষ হয়ে গেছে। পুকুরটা বড় খারাপ। ওই শেওলায় একবার জড়ালে কেউ ফেরে না। আমার তো মনে হয় টাকার লোভেই এমনটা করেছে। রাজু কুলাঙ্গারটা দিদিমার জমানো টাকার ওপর নজর দিয়েছিল। শুনেছি রাজু নাকি রোজ দিদিমার কাছে নেশার টাকা চাইতো, হুমকি দিত। দিদিমা আমাদের সাহায্য করত বলে ছেলেটা দিদিমার ওপর ভীষণ রেগেছিল। ছি ছি, এমন কুলাঙ্গার সন্তান যেন শত্রুর ঘরেও না জন্মায়। দিদিমার আত্মায়কে অভিশাপ দেবে। ওপরওয়ালা এর চরম বিচার করবেন। চলো সবাই দিঘির পাড়ে যাই, যদি অন্তত ওনার লাশটাও উদ্ধার করা যায়। গ্রামের লোক আজ রাজুর হাড় গুঁড়ো করবে। সময় পেরিয়ে যায়। হেমলতা দেবী যখন চোখ খুললেন, দেখলেন তিনি এক অজানা কুঠিরে শুয়ে আছেন। আগুনের ওম আর ভেষজ চায়ের ঘ্রাণে তার চেতনা ফিরে এল। সামনে বসে আছে এক অচেনা মেয়ে বকুল। অরণ্যের এই নিভৃত কোণেই যেন বৃদ্ধা নতুন জীবন ফিরে পেলেন। ও দিদিমা, চোখ খোলো। আর ভয় নেই, তুমি এখন নিরাপদ। এই নাও, একটু গরম ভেষজ চা বানিয়েছি, এটা খেয়ে নাও, শরীরের ভেতরের ঠান্ডাটা কাটবে। তুমি অনেকটা নোংরা জল গিলে ফেলেছিলে। আ আমি কোথায়? আমি কি স্বর্গে আছি? আমি তো কাল মরেই গিয়েছিলাম। রাজু আমাকে পুকুরের অতল তলে পাঠিয়ে দিয়েছিল। ও আমায় মারল রে মা। চুপ করো দিদিমা, বেশি কথা বললে হাঁপিয়ে উঠবে। তুমি এখন জঙ্গলের মধ্যে আমার কুঠিরে আছো। এখানে কোনো শত্রু নেই। যমদূত তোমাকে নিতে এসেছিল ঠিকই রাজুর বেশে,
কিন্তু আমি তোমাকে যমের মুখ থেকে কেড়ে এনেছি। কিন্তু আমি এখানে এলাম কি করে মা? সেই পচা দিঘির নরক থেকে আমাকে কে তুললো? আমি তো তলিয়ে যাচ্ছিলাম। আমি বনের মধ্যে কাঠ কুড়োচ্ছিলাম। হঠাৎ আর্তনাদ শুনে তাকালাম। দেখলাম একটা ছেলে তোমাকে জঘন্যভাবে জলে ফেলে দিয়ে পৈশাচিক হাসি হাসতে হাসতে চলে গেল। আমি ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলাম। সে চলে যেতেই আমি কোনো কিছু না ভেবে জলে ঝাঁপ দিয়ে তোমাকে তুলে এনেছি। তুমি তখন পুরোপুরি অজ্ঞান ছিলি। অনেক কষ্টে তোমাকে বয়ে এখানে এনেছি। তুই আমাকে নতুন জীবন দিলি মা। তুই আমার নাতনি হয়ে এলি। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না রে। আমার নিজের রক্ত, যাকে আমি কোলেপিঠে করে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, সে টাকার জন্য আমাকে এভাবে মারলো। ওর বুকটা কি পাথরের? দিদিমা, কেঁদো না। একটা কথা মন খুলে জিজ্ঞেস করি, ওই ছেলেটা তোমার কে হয়? আর কেনই বা তোমার মতো এই পরম পবিত্র বয়স্ক মানুষকে এভাবে মারতে চাইছিল? ওর কি কোনো বিচার বুদ্ধি নেই? ও আমার নিজের নাতি রাজু। ওর মা বাবা মরার পর আমি ওকে আগলে রেখেছিলাম। আমি দোকানে পিঠা বিক্রি করে যা আয় করি, তা দিয়ে গ্রামের মানুষের ছোটখাটো সেবা করি। এটা ওর সহ্য হয় না। ও চায় আমি সব ব্যবসা বন্ধ করি, আর সব টাকা ওকে দিয়ে দিই, যাতে ও বন্ধুদের নিয়ে ফুর্তি করতে পারে। আমি টাকা দিইনি বলে ও আমাকে পথের কাঁটা ভেবে মেরে সম্পত্তি দখল করতে চেয়েছিল। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে ও আমার বংশের প্রদীপ নয়, বংশের কলঙ্ক। দিদিমা, মন খারাপ করো না। পৃথিবীতে যেমন কুৎসিত শয়তান আছে, তেমন তোমার মতো ভালো মানুষও আছে। তুমি ভেবো না তুমি আজ একা। যতদিন আমি আছি, আমি তোমাকে রক্ষা করব। তুমি যতদিন চাও আমার এই অভাবের সংসারে থাকতে পারো। না রে মা, আমি এখানে লুকিয়ে থাকবো না। আমি কাল সকালেই গ্রামে ফিরে যাব। আমাকে দেখে যদি মানুষ ভয় পায় তো পাবে, অপদেবতা ভাবলে ভাববে। কিন্তু আমি আমার নিজের ভিটে, নিজের ব্যবসা ছেড়ে শয়তানের কাছে হার মানব না। আমি এর শেষ দেখে ছাড়ব। পরদিন সকালে হেমলতা দেবী যখন গ্রামে পা রাখলেন, তখন চারদিকে এক হুলস্থুল পড়ে গেল। গ্রামবাসীরা তাকে মৃত বলে ধরে নিয়েছিল, তাই জীবন্ত হেমলতাকে দেখে তারা ভয়ে শিউরে উঠল। কুসংস্কার আর আতঙ্কে গ্রামবাসী দিশেহারা। ও মা গো, ওটা কি দেখছি? ওটা কে? ওটা তো হেমলতা দিদি, কিন্তু উনি তো কাল মরে ভূত হয়ে গেছেন। হরিপদ ঠিকই বলেছিল, রাম নাম সত্য হ্যায়। ভূত আমার দিকেই আসছে। কিরে সুমিত্রা, আমাকে দেখে ওভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি তোর হেমলতা দিদি, মরে ভূত হয়ে যায়নি রে। না না, তুমি কাছে এসো না। তোমার পাখি উল্টো। তুমি তো কাল পচা দিঘিতে ডুবে মরে গেছো। হরিপদ নিজের চোখে তোমাকে মরতে দেখেছে। তুমি এখন বিদেহী আত্মা। আমাদের গ্রামের ওপর নজর দিও না। আমাদের ঘাড় মটকাতে এসো না। আমি গয়াপ্রসাদকে ডাকছি। ওরে বাবারে, এই যে দেখছি দিনের আলোতেও ভূত বেরিয়েছে। জলজ্যান্ত দিদিমা হেঁটে আসছে। দিদিমা, তুমি মরে গেছো আমরা মেনে নিয়েছি, শোকও করেছি। দয়া করে আমাদের ভয় দেখিও না। তোমার শ্রাদ্ধ আমরা গ্রামবাসী মিলে খুব ধুমধাম করে করব। ভালো পিণ্ড দেব, তাও তুমি শান্ত হও, কাছে এসো না। আরে তোরা সব একসাথে পাগল হলি নাকি? আমি মরিনি। আমি বেঁচে আছি। তোদের কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? হরিপদ, তুই দাঁড়িয়ে কাঁপছিস কেন? তুই দিঘির পাড়ে দাঁড়িয়ে দেখছিলি রাজু আমাকে ফেলছে, কিন্তু বাঁচানোর সাহস তোর হলো না। এখন দাঁড়া, আমার গায়ে হাত দিয়ে দেখ আমি রক্ত মাংসের মানুষ কি না। না না, ছোঁবে না আমায়। আমি জানি দিদিমা, তুমি এখন মায়া সৃষ্টি করছো। আমি ছুঁলেই তুমি আমার শরীরে ভর করবে, আর আমাকে দিয়ে রাজুকে খুন করাবে। আমি সব বুঝি। এই যে পাশের এই অকাল বদন বকুল মেয়েটা তোমার সাথে, ওটাও নিশ্চয়ই পেতনি। আমি পালাই বাবা, এই গ্রাম আজ অপবিত্র হয়ে গেল। দিদিমা, এদের বোঝানো অসম্ভব।
এদের চোখে এখন শুধু ভয়। চলো, আজ রাতটা আমার বাড়িতেই থাকো। কাল সকালে সূর্য উঠলে মাথা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে বলা যাবে যে তুমি জ্যান্ত। ঠিক বলেছিস মা। যে গ্রামকে আমি এত ভালোবাসলাম, তারা আমাকে আত্মা ভেবে তাড়াচ্ছে। চল মা, বেঁচে থেকেও যদি নিজের লোকেদের কাছে মরা বলে গণ্য হই, এর চেয়ে কষ্টের আর কিছু নেই। রাজু তখন নিজের বাড়িতে বসে ভবিষ্যৎ পরিকল্পনায় মগ্ন। সম্পত্তি লাভের আনন্দে সে বিভোর, কিন্তু হরিপদর খবর তার সেই আনন্দে জল ঢেলে দিল। অনুশোচনা নয়, বরং ধরা পড়ার ভয় তাকে জাপটে ধরল। কেরে হরিপদ, দরজা ভেঙে ফেলবি নাকি? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? রাজু ভাই, সর্বনাশ হয়েছে। আমি আজ সকালে তোমার ঠাকুমাকে গ্রামের রাস্তায় দেখেছি। কি আবোলতাবোল বকছিস? গাঁজা খেয়েছিস নাকি? ঠাকুমা তো নিখোঁজ, কাল থেকে ফিরছে না। নিশ্চয়ই কোথাও মারা গেছে। নিখোঁজ নয় ভাই, উনি সশরীরে ফিরে এসেছেন। তবে মানুষ হিসেবে না, মনে হয় কালকের ওই পচা দিঘির অতৃপ্ত আত্মা হিসেবে। তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, সাথে একটা ডাইনি মেয়েও ছিল। আমার তো মনে হয় ওনার আত্মা তোমার ওপর প্রতিশোধ নিতে এসেছে। তুমি কাল ওনাকে ফেলেছিলে তো, তাই তোমাকে ধরতে এসেছে। তোমার খুব সাবধান থাকা দরকার। তার মানে বুড়ি মরেনি? ওই জংলি মেয়েটা নিশ্চয়ই তাকে দিঘি থেকে বাঁচিয়েছে। কাজটা একদম কাঁচা হয়ে গেল, সাক্ষী থেকে গেল। এখন যদি ঠাকুমা গ্রামে ফিরে সবাইকে আসল সত্যিটা বলে দেয়, তাহলে তো পুলিশ আমাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। গ্রামবাসী আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। কি ভাবছো গো রাজু ভাই? তোমার মুখটা এমন সাদা হয়ে গেল কেন? তুমিও কি ওনাকে দেখেছো? কিছু না, তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। আমার মাথাটা খুব ধরছে, অনেক দুশ্চিন্তা আমার। অন্ধ আক্রোশে রাজু আবার এক চরম পাপের দিকে পা বাড়াল। সে স্থির করল, এবার আর কোনো ভুল রাখা চলবে না। এক ভয়ঙ্কর নিশীথ অভিযানের নীল নকশা তৈরি করল সে। না, এভাবে চলতে দেওয়া যায় না। বুড়ি যেহেতু বেঁচে আছে, ও নিশ্চয়ই ওই মেয়েটার বাড়িতেই আশ্রয় নিয়েছে। আজ রাতেই খেলা চিরতরে শেষ করতে হবে। এবার আর দিঘিতে ফেলা নয়, এবার সরাসরি জবাই করতে হবে। এবার আর কোনো ভুল হবে না। আজ রাতেই ঠাকুমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব, যাতে আর কোনোদিন জেগে উঠে আমার পথের কাঁটা হতে না পারে। কিন্তু হেমলতা দেবী দমে যাওয়ার পাত্রী নন। বকুলকে সাথে নিয়ে তিনি আবার গ্রামে ফিরে তার ঋত অধিকার দাবি করতে সগৌরবে দাঁড়ালেন রাজুর দরজায়। রাজু, ও রাজু, কুলাঙ্গার কোথাকার, বেরিয়ে আয়। সাহস থাকলে তোর ঠাকুমার সামনে এসে দাঁড়া। তুমি তুমি এখনো বেঁচে আছো? কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখে দেখলাম তুমি তো তলিয়ে গেলে। ওপরওয়ালা যাকে রাখেন, তাকে কে মারে রে রাজু? তোর মতো নরপিশাচের ক্ষমতা নেই আমার আয়ু কাড়ার। এই মেয়েটা, বকুল, ও না থাকলে আজ আমি মাছের পেটে থাকতাম। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে রাজু। তোর মুখোশ খুলে দেব আজ আমি। একদম চুপ করো বুড়ি। ওই জংলি মেয়েটা তোমাকে দুদিন আশ্রয় দিয়েছে বলে খুব গর্ব হচ্ছে? নিজের একমাত্র নাতির নামে লোকের কাছে কলঙ্ক ছড়াতে লজ্জা করে না তোমার? লোকে শুনলে হাসবে। লজ্জা তো আপনার হওয়া উচিত রাজু বাবু। আপনি একজন অসহায় বয়স্ক মহিলাকে, আপনার নিজের জন্মদাত্রীর সমান ঠাকুমাকে সামান্য কয়েকটা টাকার লোভে নৃশংসভাবে খুন করতে গিয়েছিলেন। আপনার কি বিবেক বলতে কিছু নেই? এই মেয়ে একদম চুপ। খবরদার একটা কথা বলবে না। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের বংশের কথা। তুমি বাইরের লোক হয়ে এর মধ্যে কথা বলবে না। এই বুড়ি এখন আর এই বাড়ির মালিক নয়। আমি ধরে নিয়েছি ও কালই মরে গেছে, তাই এই বাড়ি আর সম্পত্তির মালিক এখন আমি। তোমরা এখান থেকে দূর হও, নইলে গলা টিপে বার করে দেব। এই বাড়ি আমার স্বামীর ঘামের বিনিময়ে কেনা, আমার নিজের হাতে গড়া ভিটে।
এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। তুই আমাকে আজ নিজের বাড়ি থেকে বের করে দিবি? এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ দেব, 100 বার দেব। আমি এই বাড়ির কর্তা এখন। ঘাড় ধাক্কা দিয়ে তোদের বের করব। ভালোয় ভালোয় কেটে পড়ো, নইলে ফল খুব খারাপ হবে। দিদিমা চলো, এই অমানুষের সাথে এখন কথা বলে নিজের সম্মান নষ্ট করো না। ওর চোখের চাহানি ভালো না, ও তোমাকে আবার সুযোগ পেলে ক্ষতি করতে পারে। কিন্তু আমি কোথায় যাব মা? আমার সব তো এই বাড়িতেই আছে। এই বয়সে শেষ বেলায় কি আমি রাস্তায় রাস্তায় ঘুরে জীবন কাটাবো? যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো কষ্ট হতে দেব না দিদিমা। তুমি আমার ওই ছোট কুঠিরে চলো, কিন্তু আমার মন বলছে রাজু আজ রাতেই আবার আক্রমণ করবে। ও ভয় পেয়েছে, আর ভয় পেলে মানুষ বেশি হিংস্র হয়। আমাদের প্রস্তুত থাকতে হবে। বকুলের কুঠিরের সামনে গভীর রাত। ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলোয় চারিদিক মায়াবী দেখালেও সেখানে এক মরণপণ লড়াইয়ের প্রস্তুতি চলছে। বুদ্ধিমতী বকুল রাজুর আগমনের অপেক্ষায় এক বিশেষ ফাঁদ তৈরি করছে। কিরে বকুল মা, তুই এত রাতে বাড়ির সামনে এই বড় গর্ত করছিস কেন? এতে তো তোরই চলাফেরার অসুবিধা হবে মা। অন্ধকারে তুই নিজেই পড়ে যাবি। এসব কি হচ্ছে? দিদিমা, এটা আমি তোমার সুরক্ষার জন্যই করছি। বিপদে পড়ার আগেই বিপদের পথ বন্ধ করতে হয়। সাপের মন্ত্র জানলে তবেই তো সাপ ধরা যায়, না হলে সে কামড়াবেই। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গর্তের সাথে সাপের কি সম্পর্ক? রাজুর চোখের ওই পৈশাচিক ভাষা আমি চিনেছি দিদিমা। ও তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। ও ভাবছে তুমি বেঁচে থাকলে ওর বিপদ। তাই আমার মন বলছে ও আজ রাতেই আড়াল বুঝে এখানে আসবে তোমাকে চিরতরে শেষ করার জন্য। তাই আমি এই গভীর গর্তটা খুঁড়ে তার ওপর হালকা লতাপাতা আর মাটি দিয়ে ঢেকে রাখবো। ও যখন রাগের মাথায় অন্ধ হয়ে দৌড়ে আসবে, অন্ধকারে কিচ্ছু দেখতে পাবে না, সোজা গর্তে পড়ে যাবে। তুই সত্যিই খুব বুদ্ধিমতী মা। তুই না থাকলে আমি আজ কোথায় হারাতাম কে জানে। কিন্তু ও যদি সত্যিই বড় কোনো অস্ত্র নিয়ে আসে? আমার খুব ভয় করছে মা। নিজের নাতির কথা ভেবেই বুকটা কেঁপে উঠছে। ভয় পেও না দিদিমা, আমরা তো আর ঘুমিয়ে থাকবো না। আমরা জেগে থেকে ওর গতিবিধি লক্ষ্য করব। চলো, গর্ত ঢাকা দেওয়ার কাজ শেষ। এবার ঘরের বাতি নিভিয়ে আমরা ভেতরে চুপচাপ বসে অপেক্ষা করি চোর আসুক তার নিজের ফাঁদে পড়তে। নিঝুম রাত, অরণ্যের নিস্তব্ধতা চিরে রাজু এগিয়ে এল, হাতে তার ধারালো অস্ত্র। অন্ধ আক্রোশে সে হিতাহিত জ্ঞান হারিয়ে কুঠিরের দিকে ছুটল। কিন্তু প্রকৃতির বিচারে সেখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। আজ তোর আর রক্ষা নেই বুড়ি। কাল পুকুরের জলে মরিসনি, আজ এই মাটির ওপর তোর রক্ত ঝরবে। কেউ জানতেও পারবে না জঙ্গলের মধ্যে তোকে কে মারলো। ভেবেছিস বেঁচে গিয়ে খুব বেঁচে গেছিস? আর ওই মেয়েটাকেও ছাড়বো না, ওকে সাক্ষ্য দেওয়ার সুযোগই দেব না। আজ তোদের দুজনকে একসাথে যমঘরে পাঠাবো। এবার হবে আমার আসল মুক্তি। আহ, ও মা গো, এ কি হলো? বাঁচাও, আমাকে বাঁচাও। কি বলেছিলাম দিদিমা? চোরের মন পুলিশ পুলিশ। বাঘ শিকারে এসে নিজেই খাঁচায় ধরা পড়েছে আজ এই নরপিশাচ। ছি রাজু, তুই সত্যিই আমাকে মারতে এসেছিলি? নিজের হাতে দা নিয়ে এসেছিলি নিজের ঠাকুমাকে কাটতে? তোর মনে কি একটুও মায়া দয়া, একটুও কি বিবেক অবশিষ্ট নেই রে? তুই কি মানুষ না পাথর? ও ঠাকুমা, আমাকে তোলো। গর্তের ভেতর সাপ খুব থাকতে পারে। আমার পায়ে খুব চোট লেগেছে। আমি আর করব না এমন কাজ। এবারের মতো মাফ করে দাও। আমাকে বের করো এখান থেকে। একদম চুপ। আজ সারা রাত তুমি ওই গর্তের অন্ধকারেই থাকবে। ওখানে বসেই তোমার কৃতকর্মের কথা ভাবো।
সকালে সূর্য উঠলে সমস্ত গ্রামবাসী এসে বিচার করবে তোমার কি শাস্তি হওয়া উচিত। আমাদের হাত নোংরা করব না তোমায় ছুঁয়ে। না না, দিদিমা, পায়ে পড়ি তোমার। আমাকে বের করো। আমি কথা দিচ্ছি, বাড়ির সব জমি জায়গা তোমাকে লিখে দেব। আমি গ্রাম ছেড়ে চলে যাব। পুলিশে দিও না প্লিজ। পুলিশ জানলে আমার ফাঁসি হয়ে যাবে। তোর কোনো সম্পত্তি আমার দরকার নেই রে রাজু। তোর মতো কালসাপ নাতি থাকার চেয়ে আমি নির্বংশ হওয়াও ভালো মনে করি। তুই কাল সকাল পর্যন্ত ওখানেই পচ। তোর মনের কালিমা ওই গর্তের অন্ধকারেই থাকুক। সকালে আলো ফুটতেই গ্রামবাসীরা বকুলের কুঠিরে জমায়েত হলো। গর্তের ভেতরে রাজুর করুণ দশা দেখে সবাই হতবাক। সত্য যখন প্রকাশিত হলো, তখন সারা গ্রামে ধিক্কার উঠল। কি ব্যাপার হেমলতা দিদি? 700 কালে ডেকে পাঠালে, আবার রাজুকে এভাবে চোরের মতো গর্তে ফেলে বেঁধে রেখেছো কেন? ও কি কোনো চুরি করেছে? শোন তবে গ্রামের ভাই ও বোনেরা, আমার এই গুণধর নাতি রাজু সামান্য কটা টাকার লোভে আমাকে কাল সকালে পচা দিঘিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি মরেই যেতাম, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, যদি এই বকুল মা নিজের প্রাণ বাজি রেখে আমাকে না বাঁচাত। এত বড় শয়তান! রাজু এমন কাজ করতে পারলো? ও তো মানুষ নয়, ও তো কসাই। শুধু তাই নয়, আমি বেঁচে ফিরে এসেছি শুনে ওর ভয় হলো যে ওর নাম ফাঁস হয়ে যাবে। তাই আজ রাতে ও এই কুঠিরে এসেছিল হাতে ধারালো দা নিয়ে আমাকে আর বকুলকে চিরতরে শেষ করে দিতে। কিন্তু বকুল মা আগে থেকেই এই গর্ত খুঁড়ে রেখেছিল বলে ও নিজেই নিজের মরণ ফাঁদে পড়েছে। আজ ও ধরা না পড়লে আমার লাশ হয়তো জঙ্গলে পড়ে থাকতো। ছি ছি রাজু, তোর মুখে চুনকালি। তুই মানুষ না জানোয়ার। যে ঠাকুমা তোকে খাইয়ে পরিয়ে বড় করলো, তাকেই তুই দুবার মারতে গেলি। তোর তো জ্যান্ত কবর হওয়া উচিত। আমি তো কালকেই তোমাদের বলেছিলাম, ও পিশাচ। ও আমাদের শান্ত গ্রামের কলঙ্ক। দিদিমার মতো মানুষকে যে মারতে পারে, সে যে কাউকে মারতে পারে। দিদিমা, তুমি শুধু হুকুম দাও, একে কি করব? পুলিশে দেব নাকি আমরাই এখন একে পিটিয়ে হাড় গুঁড়ো করে গ্রামে ঘোরাব? আমাদের গ্রাম অপবিত্র করেছে ও। আমাকে মাফ করে দাও সবাই। আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আর জীবনেও এমন কাজ করব না। আমার মাথা ঠিক ছিল না। আমায় এবারের মতো ছেড়ে দাও। তোর মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। এটা ভুল নয় রাজু, এটা জঘন্য অপরাধ। একে এমন মার মারো সবাই মিলে, যাতে জীবনে আর কারো দিকে বা নিজের ঠাকুমার দিকে চোখ তুলে তাকার সাহস না পায়। মারো একে। থামুন সবাই, আইন নিজের হাতে তুলে নেবেন না। একে বেঁধে পুলিশের হাতে তুলে দিন। লোভের তাড়নায় অন্ধ রাজুর জায়গা হলো শ্রীঘরে, আর হেমলতা দেবী বকুলকে সাথে নিয়ে তার ভিটেতে ফিরে এলেন। যে গ্রামে অন্ধকার নেমেছিল, সেখানে সত্যের জয় নতুন করে আশার আলো ফুটল।